শিশু মৃত্যুর 15 মিনিটের মধ্যেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে পরিবারের হাতে তুলে দিলেন চিকিৎসক। যার জেরেই চিকিৎসককে পড়তে হলো পরিবারের বিক্ষোভের মুখে। টিটাগড়ে ডাক্তারি নিয়ম বা আইন অনুযায়ী কারোর মৃত্যু 4 ঘন্টার আগে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা বা পরিবারের হাতে তুলে দেওয়া যায় না, কিন্তু 2.5 বছরের শিশুর মৃত্যুর 15 মিনিটের মধ্যেই ডেথ সার্টিফিকেট লিখে তার পরিবারের হাতে তুলে দিলেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে রহরা থানার অন্তর্গত টিটাগড় জিসি রোডের মেরন মেডিকেল হলে। সোমবার ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তার 2.5 বছরের শিশুকে নিয়ে দেখাতে আসেন টিটাগড় জিসি রোডের মেরন মেডিকেল শিশু বিশেষজ্ঞ ডাক্তার তন্ময় মৈত্রর কাছে। 2 দিন ধরে জ্বর এবং সর্দি কাশিতে ভুগছিল ওই শিশুটি, তার সাথে ছিল শ্বাসকষ্ট। শিশুটিকে দেখার পর চিকিৎসক ওষুধ দেয়। এরপরই সে শিশুটিকে বাড়ি নিয়ে গিয়ে দুধ খাইয়ে শুধু ওষুধ খাওয়ানোর পরই শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তখনই ওই শিশু চিকিৎসকের পরামর্শ মতো তাকে স্থানীয় বিএন বসু মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই তার বাড়ির লোক ফের সেই শিশু বিশেষজ্ঞ তন্ময় মৈত্রর কাছে তার বাচ্চাটিকে নিয়ে এলে রাত 10টার সময় ডেথ সার্টিফিকেট ইস্যু করে পরিবারের হাতে তুলে দেন তিনি। একজন 2.5 বছর শিশুর মৃত্যুর 15 মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট লিখে তার পরিবারের হাতে তুলে দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। দেখালাম পর তারপরে শরীরটা খুব খারাপ হয়েছিল, তাহলে নিয়ে আসলাম এইখানে। ডাক্তারবাবু দাওয়াই ওষুধ দিয়েছে, তারপরে নিয়ে গেছে, দুধ খাইয়েছে, খাইয়ে পর আর বেশি হয়ে গেছে। তারপরে আমি চলে গেছি দোকান বন্ধ করতে। তার খবর এসেছে কি খুব বেশি হয়ে গেছে, তাহলে বিএন বোস নিয়ে যাও। বিএন বোস নিয়ে গেছি, ও বলছে বাচ্চা আপনার মারা গেছে। এরপরেই সেই চিকিৎসককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওসাদ আলম। শিশুর মৃত্যুর 15 মিনিটের মধ্যে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা এবং পরিবারের হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে ডাক্তারবাবুকে জেরা করতে থাকেন তিনি। আপনি অ্যাকসেপ্ট করছেন এটা কি ভুল হয়েছে কি হয়নি? হ্যাঁ না একটা ওয়ার্ড দিদি। ভুল আমার এখানে যেটা বলতে পারো সেটা যে না এটা টোটালটা আপনার ভুল আছে কি হ্যাঁ না? আমি তো তোমাকে বলেই দিলাম না এটা ভুল তো। 4 ঘন্টা আমাকে তাহলে ওয়েট করে বসে থাকতে হবে। আমি ডাক্তার বলছি এটা কি ভুল আপনার হয়েছে হ্যাঁ না? সে অর্থে ভুল কোথায় হয়েছে বলো? সাংবাদিকদের প্রশ্নের মুখে শিশু চিকিৎসক ডাক্তার তন্ময় মৈত্র জানান তার এই ডেথ সার্টিফিকেট ইস্যু করা এবং পরিবারের হাতে তুলে দেওয়া ভুল হয়েছে। হ্যাঁ, সেটা যদি আপনি বলতে পারেন যে সেটা একটা সত্যি ভুল, কিন্তু ব্যাপারটা যেহেতু দেখুন আমি তো বাইরে থেকে আসছি, এবার আমি যদি চলে যাই তারপরে তো সার্টিফিকেটটা কে দেবে? সেই জন্য বাবাকে এবং পরিবারকে সবাইকে বুঝিয়েই দেওয়া হয়েছে সেটা ভালো করে, যে এটা কিন্তু নিয়ম 4 ঘন্টা। দেখুন এখানে আমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমাকে সার্টিফিকেট ইস্যু করতে হয়েছে। ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নওশাদ আলম জানান তিনি এই বিষয়টি প্রশাসনকে এবং চিকিৎসকদের জানাবেন এবং পূর্ণ তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও তিনি করবেন। আর আমরা প্রশাসন লেভেলে জানাবো এবং মেডিকেল লেভেলেই জানাবো। আমরা এই কেসের বিশেষ করে এই কেসের আমরা পুরোপুরি তদন্ত চাই। তদন্তকারী যারা বসবেন, যারা টিম বসবে, যারা প্রশাসন বসবে, প্রশাসনের উপরে আমরা পুরো আস্থা ভরসা রাখি এবং আমরা চাইছি কি এর পুরো তদন্ত হয়ে বেরোক কি অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল আর কিভাবে ডাক্তারবাবু 1 ঘন্টার মধ্যে স্যাটিসফাই করে দিয়েছেন কি বাচ্চা মারা গেছে।